আজকে আবারও একটা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি। প্রথমেই বোর্ডেতে দিয়ে দিচ্ছি একটু ক্রিম, তারপর দিয়ে দিলাম একটা লেয়ার, তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো এখানে আমি একটুখানি চকলেট গানাশ দিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে কেকটার মধ্যে দিয়ে দেব ভালোভাবে। তারপর লেয়ারটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিমের, তারপর প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে এটাকে সমান করে দেব। তারপর এটার উপর লেয়ারটার উপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ, এর উপর দিয়ে দিচ্ছি কিছু চকো চিপস, এর উপর দিয়ে দেবো আর একটা লেয়ার দিয়ে এইভাবে সেমভাবে আমি ক্রাম কোটিংটা করে নিই। তো কেকটা ক্রাম কোটিং হয়ে গেছে, এবার ফাইনালাইজিংটা করে নিচ্ছি ফ্রেন্ডস। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যতটা সুন্দর করে আমরা ফিনিশিং দিতে পারবো, কেক কিন্তু তত সুন্দর দেখতে হবে। তো আবারও প্যালেট নাইফের সাহায্যে আমি সুন্দরভাবে এইভাবে, তারপর একটা কার্ডের সাহায্যে আমাদের সুন্দরভাবে ফিনিশিংটা করে নিতে হবে। তারপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে নেব। তো এরকম একটা ডিজাইন করে নিয়েছি সাইডটাতে। এখানে আমি এরকমভাবে একটা বাটি দিয়ে দিচ্ছি আর কি, একটু চকলেট গানাশ করে নিয়েছি আমি, সেটা এইভাবে সাইড থেকে দিয়ে দিচ্ছি, পুরো কেকটার মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি এইভাবে। তো এবার বাটিটা মাঝখান থেকে তুলে নিচ্ছি এইভাবে। তো এইভাবে তুলে নিলাম। তো আমি একটু ক্রিম নিয়ে নিয়েছি আর এখানে একটা বর্ডার বানিয়ে দিচ্ছি এইভাবে। নিচেটা তো একটা বর্ডার বানিয়ে দিচ্ছি। এখানটা একটু নিউট্রাল জেল দিয়ে দিলাম আমি মাঝখানটায়। এখানে নামটা এবার লিখে দিচ্ছি। কিছু গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। তোমাদের আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে ফ্রেন্ডস, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এইভাবে। তো আজকের কেক ডেকোরেশনটা তোমাদের কিরম লাগলো ফ্রেন্ডস অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।